আবারও একটা সুন্দর এবং নর্মাল হেয়ারস্টাইল নিয়ে চলে এসেছি। এটাকে তোমরা রিসেপশন হেয়ারস্টাইল হিসাবে কাজ করতে পারো। এই হেয়ারস্টাইলটা মাঝে মধ্যে কিন্তু আমি আমার রিসেপশন ব্রাইডদের করে থাকি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটা শেয়ার বা কমেন্ট করে আমাকে জানিও। তবে এই হেয়ারস্টাইলটা ভীষণ ভালো। 3টে সেকশানে ভাগ করার পরে টপ সেকশান থেকে আমরা একটা ছোট করে হেয়ার পাফ করে নেব, যেটা খুব বেশি না হলেও মোটামুটি যেন হালকা বাউন্স একটা ব্যাপার লাগে। পুরো হেয়ারটা এভাবে ছোট ছোট সেকশান করে করে টপ সেকশান থেকে স্টার্ট করে আমরা এইভাবে টেনে টেনে একটু বাউন্স করে নেব। কেন বলছি, কারণ আমরা ভেতরে কিন্তু স্প্রে ইউজ করিনি, এই জন্যই ইউজ করিনি যাতে হেয়ারটা খুব বেশি বাউন্স না লাগে, খুব লাইট লাগে। এবং একটা শাইন স্প্রে দিয়ে ছোট ছোট বেবি হেয়ারগুলো দিয়ে একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এবার ভালোভাবে কোম করে সুন্দর করে কোম করবে, ফ্ল্যাটে কোম করবে, করে করে সুন্দর করে লাইট করে আপে তোলার চেষ্টা করবে, খুব বেশি নয়। তারপরে দুদিকে দুটো জেপির ক্লিপ দিয়ে ভালোভাবে দেখে নেবে যে চারিপাশটা সুন্দরভাবে আছে কি না। এবার যদি মনে হয় যে না চারপাশটা সুন্দরভাবে আছে, তখন এবার ওই ছোট্ট হেয়ারটা, যেটা একদম মানে এই যে হেয়ারটার উপর আমরা কাজ করছি, এই হেয়ারটায় কিন্তু একদমই ভলিউম নেই এবং একদমই লেন্থও ছোট, তবুও সেটার উপরে একটা ব্রাইডাল হেয়ারস্টাইল আমরা কিভাবে করব সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমরা একটা বেস বানিয়ে নেব, যে বেসটা খুব টাইট দরকার, এবং সেই টাইটটা করতে হলে একটা ইউপিন আমরা আগে আপে ঢুকিয়ে তারপরে ডাউনে ঢুকিয়ে নেব, যাতে হেয়ারটা খুব টাইটভাবে এবং খুব সুন্দরভাবে একটা জায়গায় পৌঁছায়, যেটাতে কি না এর উপরে যদি আমরা এক্সটেনশান চাপাই সেটা কিন্তু ওটাকে ক্যারি করতে পারে। তো আমরা এবার এর উপরে একটা এক্সটেনশান লাগিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখে বলো, কেউ কি দেখে বুঝতে পারবে যে এটার উপরে এক্সটেনশান লাগানো হচ্ছে? এবং মনে হবে যে ওটা ওর রিয়েল হেয়ার। একটা ব্রাইডের যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে বা টোটাল হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু একদম ন্যাচারাল লাগবে। এবার আমার কাছে হেয়ার ডেকোরেশনের জন্য এই জিনিসটা ছিল, তো এটাই আমি ইউজ করছি। তবে তোমাদেরকে বলবো এখানে তোমরা ফ্লাওয়ার ইউজ করো। আমি ন্যাচারালি এই জায়গাটা সুন্দরভাবে জিপসি এবং রোজ দিয়ে ভালোভাবে ডেকোরেশন করি। তো দেখো তো হেয়ারস্টাইলটা কেমন লাগছে। এবার আমি একটু প্রেস কার্ল করে ছোট ছোট করে করে কার্ল করে দিলাম। এর ফ্রন্ট সেকশানের হেয়ারটাও ভীষণ কম ছিল, তো এখান থেকে বেশি হেয়ার বার করলে ওর খুব একটা ভালো লাগছিল না। তো এইভাবে আমি এদিক থেকে ওদিকে মুড়িয়ে মুড়িয়ে আমি কিন্তু একটা তোমার প্রেস কার্ল করে নিলাম। এবার তোমরা এপাশ থেকে ওপাশে সুন্দর করে যদি ফ্লাওয়ার ডেকোরেট করে দাও আরও বেশি ভালো লাগবে। আর এই যে একটা রিসেপশান হেয়ারস্টাইল রেডি। এবার